ইরামকে ওর আন্টিরা বাইরে নিয়ে গেছিল একটু ঘুরতে, ওনারা হয়তো বা দোকানে গেছিলো, ওকে মাঝে মাঝে এরকম নিয়ে যায়, ও বাইরে যেতে চায়। বাইরে থেকে নিয়ে আসছে অনেকক্ষণ পর, ইরাম অনেক খুশি হয়েছে। ওর আন্টিরা ওর জন্য চিপস আর কেক নিয়ে আসছে। এই যে এই কেকটাই খুলে দিলাম, ইরাম খাচ্ছে। এই যে ছোটো ছোটো টুকরো করে মুখে দিয়ে খাচ্ছে, মনে হচ্ছে যে পুরোটাই খেয়ে ফেলবে, কিন্তু খাবে না, একটু পর বাকিটা আমাকে দিয়ে দিবে। ও কেক পছন্দ করে না, কেক দিলে একটুখানি খায়, খেয়ে তারপরে মুছড়ে মুছড়ে ফ্লোরে, কোথায় গেছিলা তুমি, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে। নানু গেছিলা? কেক হয়তো বা ওর অতটাও পছন্দ না, খুব বেশি ক্ষুধা লাগলে হয়তো খায়, না হলে খায় না। ওর আন্টির আজকে ওকে নানু নিয়ে গেছিলেন, নানু গেছিল। মাঝে মধ্যে এরকম বাইরে নিয়ে যায়, ও ওর আন্টিদেরকে দেখলে এরকম খুশি হয় বাইরে নিয়ে যেতে দেখলে। ও এমনি তো বাইরে যেতে চায়, আমরা খুব একটা নিয়ে যাই না, উঠানেও তো নামাই না, সবাই বারান্দা টারান্দা দিয়ে খেলা করে রুমের মধ্যে। ওকে নিয়ে গিয়েছিল বাইরে, নানু নিয়ে গেছিলেন বলে কই বানাইছে, বেশ অনেক সময় রেখেছে, আধা ঘন্টার মতন বাইরে নিয়ে রেখেছিল। এই যে তারপরে ওকে কি কেক আর এনে দিয়েছে, সেটা পেয়ে কেক কি মজা লাগে, টেস্ট নামো কেক। ইরাম খাও খাও, শেষ করো, আমি খাবো। আচ্ছা আমি একটু খাই, তুমি খাও। হ্যাঁ, কেক ইরাম পুরোটা শেষ করেনি, অল্পটুকু খেয়ে বাকিটুকু আমার হাতে দিয়ে দিয়েছে। এই যে নেমে গেল, আর হয়তো ভাই কেক খাবে না। এই যে এখন আমার ওখানে একটা চিপসের প্যাকেট রেখেছি, সেটা বলতেছে চিপস সব কি এখনই খাই বলতে পারে। ওটাই দাঁড়াও দেখি চিপস কই, আমি আসি। চিপসের প্যাকেটটা এখানে, প্রথমে আমি খুঁজেই পাইনি যে চিপসের প্যাকেট কোথায়, খুঁজতেছিলাম যে চিপসের প্যাকেটটা এবার আমি কোথায় রেখেছে। পরে দেখলাম যে যেখানে একটা আমাদের জিনিসপত্র রাখার জন্য ড্রাম আছে, এটার উপরে রাখছে। এই যে চেষ্টা করছিলাম কিন্তু পারতেছিলাম না, ক্যামেরাটা একটু মিউট করে চিপসের প্যাকেটটা ছিঁড়ে ইরামকে দিলাম। ইরামে অনেক বেশ খুশি হয়েছে, চিপসও ভালোই খায়। তবে আমি চাচ্ছিলাম না যাচ্ছি ও চিপস খাক, কারণ একটু পর হয়তো দুধ খাবে, এর জন্য ওর চিপসের প্যাকেট ছিঁড়ে দিয়ে একটু পর আমি চাচ্ছিলাম যে ওর চিপস আমি খেয়ে ফেলবো, যেরকম হাত বাড়িয়ে একটু পর ওর কাছে চিপস ছিল। আমার এই অভ্যাসটা খুব ভালো, ওর কাছে কোনো কিছু চাইলে ও না করে না। এই যে চেয়েছি, খুব সুন্দর করে দিল, এরকম যতবারই চাবো দিবে। এবং বাইরের কেউ অপরিচিত কেউ যদি চায় তাহলেও দেবে। আমরা যখন হাওড়ে ঘুরতে গিয়েছিলাম তখন সোহরাব, মারুফ ওরা ওর কাছে চেয়েছে চিপস, খুব সুন্দরভাবে সবাইকে দিয়েছে। চিপস খেলে বা বিস্কিট খেলে একটাই প্রবলেম, এটা খেলে পরে দুধ খেতে চায় না, আর দুধ না খেলে যখন চিপস খায় তখন তো ভালোই থাকে, কিন্তু পরে অনেক বিরক্ত করে, ও বুঝতে পারে না যে ওর ক্ষুধা লেগেছে, এটা একটা সমস্যা। আর এমনিতে যদি বিস্কিট বা বাইরের খাবার কোনো কিছু না খায় চিপস, তাহলে ক্ষুধা লাগলে নিজে থেকে এসে চাবে, দেখিয়ে দিবে যে দুধ খাবে। ধীরে ধীরে বুঝতেছে অনেক কিছুই, এখন তো কথাও বলে, অনেক কিছুই বলতে পারে, চিপস, দুধ, তারপরে বেশ অনেক কথাই বলতে পারে। আজকে তো বৃষ্টির মধ্যে দুপুরে ওকে গোসল করানোর সময় একটু বাইরে বের করেছিলাম বৃষ্টিতে, তখনও বৃষ্টি বৃষ্টি এরকমও বলতেছিল। এখন বৃষ্টিও বলতে পারে, বৃষ্টি বলতে পারে, তাহলে মিষ্টি, এরকম অনেক কিছুই বলতে পারে। এই যে চিপসগুলো খুব সুন্দরভাবে ইরাম খাচ্ছিল দু একটা করে, আমিও মাঝখান থেকে চেয়েছে নিচ্ছিলাম যাতে ও চিপস কম খায়। ওর আম্মু এখন রান্না করতেছে, এর জন্য ওকে এখানে বসিয়ে রেখেছি, চিপসটা দিয়েছি যাতে একটু শান্ত হয়ে বসে থাকে। ওকে নিয়ে দুপুরের এবং বিকেলের সন্ধ্যা হওয়ার আগে সময়টাতে বারান্দাতে অনেক, তোমার বাবু না, ঘরটা পশ্চিমমুখী, রোদ্রে যাতে ওর কষ্ট না হয় এর জন্য কিন্তু ঘরে রাখার চেষ্টা করি। এই সময়টাতে বেশিরভাগ সময় হয়তো দরজাটা লাগিয়ে রাখি, কোনো কিছু দিয়ে ওকে খেলতে দিই যাতে ও বাইরে না যায়। উড়ি বাবুকে কি বাইরে গেলে প্রচন্ড গরম, ওর কষ্ট হয়, বাবু খায় না, চেষ্টা করি যাতে। আরে বাবুকে দিয়ে তুমি খেয়ে ফেললা, বাবু তো খেলো না, তুমি না খেয়ে ফেললা। এই যে ছোট্ট পুতুল, এটাকে এখন খেতে দিচ্ছে, আমাকে দাও, বাবু না খেলে আমাকে দাও। কেউ এরকম খেতে দেয়, যে আমি চাইলাম পুতুলকে দিয়ে আমাকে দিয়ে দিল। বাবু তো খায় না, বলে খাও খাও, তারপর নিজেই খেয়ে ফেলে। এটা ওর প্রত্যেক দিনের রুটিন।
আজকেও তেমনটাই করতেছে। ওই যে বড় বাবু খাবে না? বাচ্চা রাম? অনেক ক্রিয়েটিভ হয়। ওই যে ওই যে বড় বাবু, ওই যে ওরকমই মাশাআল্লাহ। ওকে খাওয়াবে না? এই যে বড় পুতুল, সেটাকে এখন নিয়ে আসবে। নিয়ে আসো ওকে। হ্যাঁ, ওই যেরকম খেতে দিবে চিপস, বলো আসো এদিকে, বলো। টেনে নিয়ে আসতেছে। এটাকে সুন্দর করে শোয়াবে, পায়ের মধ্যে বসাবে, বসিয়ে চিপস খেতে দিবে। আমার কাছে বিষয়গুলো বেশ মজারই লাগে, আমি উপভোগ করি। এই যে বড় পুতুলটাকে নিয়ে আসছে, এটাকে সুন্দরভাবে পায়ের উপরে বসানোর চেষ্টা করতেছে, যে কত সুন্দরভাবে বসানো যায় সেটা দেখেন। এই যে সুন্দরভাবে এখন বসাবে, বসিয়ে এটা এই যে ওর এই বড় ক্যান্ডিডলটাকে খুব যত্ন করে খাওয়ায়, গোসল করায়, মুছিয়ে দেয়। এই যে চিপস, বলো খাও খাও, বলো। সবকিছু সুন্দর করে সে দেয়, তারপর ও নিজে ওকে তো দিলা না, তুমি খেয়ে ফেললা। তাহলে কিভাবে হইলো? এরকম করে বাবুকে খেতে বলো। এই যে আবার একটা বের করবে, এটার মুখে ধরবে, তারপর ও নিজে খেয়ে ফেলবে। এই যে চিপস ধরতেছে সুন্দর করে, এরপর ও নিজে খেয়ে ফেলবে। আমাদের বাসার আপাগুলো ওনারা কথা বলতেছিল পাশে, সেই নয়েজ আসতেছে। যে নাম কিউট করে চিপস খাচ্ছে, খাইয়ে দিচ্ছে, নিজে খাচ্ছে। এরকম একটা চিপসের প্যাকেট দিলে অনেক সময় এরকম বসে থাকে নিয়ে, দৌড়াদৌড়িটা কম পারে, এর জন্য মাঝে মাঝে ধরে আসেন। আমাদের একটু রিল্যাক্স করে ফ্যানের নিচে থাকে, এটা বেশ ভালো লাগে। খেয়ে ফেললেন? করি। আপনি ও আমার খেতে করতেছেন? আচ্ছা, খেতে